ঢেঁড়স সবসময় আমরা ভাজি করেই খাই, কিন্তু রান্না কখনোই করতে চাই না। কেন জানেন? কারণ রান্না করলে ঢেঁড়স পিছলা হয়ে যায়। আর এই পিচ্ছিল ভাবের জন্যই ঢেঁড়সটা রান্না করলে বিরক্ত লাগে। অনেকেই পিচ্ছিল ভাবটা পছন্দ করেন না, তাই রান্না করেন না। আজকে আমি পিচ্ছিল ভাব ছাড়াই এই ঢেঁড়সটা রান্না করে দেখাবো। আর এভাবে ডাল দিয়ে ঢেঁড়স রান্না করলে কত যে মজা হয়, সেটা যে একবার রান্না করে খাবে সেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো ঢেঁড়স নিয়ে নিয়েছি। আর সেগুলোকে এভাবে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ছোট করার দরকার নেই, লম্বা করে কাটলেই হবে। তো আমি লম্বা করে কেটে সুন্দর করে এক সাইডে রেখে দিচ্ছি। আর সত্যি বলতে আমার কাছে এই ঢেঁড়স দিয়ে ডাল রান্নাটা খুবই মজা লাগে, খুব ভালো লাগে। অনেকে হয়তো ভাবছেন যে ঢেঁড়স দিয়ে ডাল আবার কেমন রান্না, এটা কি ভালো লাগবে খেতে? পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। আর এখন ঢেঁড়স গুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন না, মিডিয়াম লোতে রাখবেন। আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি, কারণ একদম ঢেঁড়সটা যখন হয়ে এসেছে তখনই আমি ঢেঁড়স গুলো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুন কুচিটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। আর এখন দিয়ে দিলাম সামান্য করে একটু করে হলুদের গুঁড়ো, আর দিলাম একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। টমেটো যখন একটু করে গলে এসেছে তখনই আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল দিয়ে সবচেয়ে বেশি মজা হয়। তো ডালটা দেওয়ার পর এই যে একটু ঘন হয়ে এসেছে, ভালো করে বলক এনে নিয়েছি। আর ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম সেই ভাজা ঢেঁড়স গুলো। এভাবে ঢেঁড়স ভাজা করে দিলে একদমই লোট লোট হবে না, কোনো পিচ্ছিল ভাব থাকবে না। খেতে কিন্তু অনেক মজা লাগবে। ঢেঁড়স দিয়ে যে ডাল দিয়ে রান্না করেছেন এটা বুঝতেই পারবেন না। আর এই সবজিটা কিন্তু এত ভালো লাগে যে আপনি মেহমান আসলেও তৈরি করতে পারেন। আর গরমের দিনে এই সবজিটা শরীরের জন্য অনেক ভালো। এমনিতে তো ঢেঁড়স খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। তার মধ্যে যদি এভাবে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করে খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগে। বেশিরভাগ বাচ্চারা কিন্তু ঢেঁড়স একদমই পছন্দ করে না, তারা যদি এই ঢেঁড়সের ডালটা দিয়েও ভাত খায় তারপরেও কিন্তু ঢেঁড়সের অনেক কিছুই তারা পাবে। শরীরের জন্য তাদের অনেক উপকার হবে। আমি এখন ঢেঁড়সটাকে মাত্র 5 মিনিট রান্না করেছি, বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এতে করে ঢেঁড়সটা খেতে একদমই ভালো লাগবে না। তা আমি 5 মিনিট রান্না করার পর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ব্যাস, এখন নামিয়ে ফেলবো, একদমই ঘন হয়ে গেছে। এই তো এখন নামিয়ে নিয়েছি, একদমই ঢেঁড়স গুলো গোটা গোটাই আছে, কোন রকম ভেঙে যায়নি। আর ঢেঁড়সে যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছি তাই ঢেঁড়সের ভিতরেও লবণ ঢুকে গেছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদমই সাধারণ একটা রান্না। এই গরমে এই রান্নাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। একবার শুধু করে দেখেন, বুঝতে পারবেন কতটা মজা হয় খেতে। এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই তো দেখেন কত সুন্দর হয়েছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের আমার এই ঢেঁড়স ডালের তরকারিটা সবাই পছন্দ করেছে। আর বাসার সবাই মজা মজা করে খেয়েছে। অবশ্যই আপনি রান্না করলেও আপনার সাথে এমনটাই হবে। খুবই অল্প সময়ে অল্প খরচে রান্নাটা করে ফেলেছি। আমার এই আজকের ঢেঁড়স ডালের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আপনাদের ভালো লেগেছে কিনা সেটা জানার অপেক্ষায় থাকবো। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।